মানে ওটা আর বাস্তবায়ন হচ্ছিল না। শেষ কিন্তু আমাদের দিনাজপুরের ডাক্তার আমরা দুজন নিবিড়ভাবে কাজ করার পর আমরা এই পঞ্চগড়, বোদা, দিনাজপুরের কয়েকটা পৌরসভায়, আমি যেহেতু পৌরসভা আমার পৌরসভা দেখতাম, প্রত্যেকটা পৌরসভাতে এই প্রত্যেকটা না, পঞ্চগড়, বোদা এই দুইটা, আর হলো হাওগার একটা, আর দিনাজপুরে যেহেতু চাকরি করছি, দিনাজপুরে একটু অনেক, এখানে প্রত্যেকটা 100 এই মিলে প্রায় কমপক্ষে কত, মানে প্রত্যেক উপজেলায় পৌরসভায় যেখানে নাম বললাম 100 কোটি টাকা দিতে আমি সক্ষম হয়েছিলাম। কিন্তু তখন আমার কাছে একটু মনে হয়েছিল যে কেউ বলুক আর না বলুক, আমি নিজের অন্তরের কাছে একটা স্যাটিসফ্যাকশন নিয়ে মানে নিজের কাছে অন্তত একটা স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করতে পারবো যে এই জায়গার জন্য আমি কিছু করতে পারবো। দিনাজপুরে যখন আমি বরাদ্দটা দিই, অনেক বাধা, পলিটিক্যাল বাধার মধ্যে একটা পড়ছিলাম ডাইরেক্ট, যে এখানে দেওয়া যাবে না, দিলে এই হবে। আমি উল্টা ওনাকে ফোন দিয়ে বলছিলাম যে আমি বরাদ্দটা দিলাম, আমি বাধা দিয়ে না, কারণ ওটা দিনাজপুরের অবস্থা আজ খুব ভয়ঙ্কর হবে খারাপ। কিন্তু এই ঠিক একইভাবে যে এলজিডি মিনিস্ট্রি বলেন, এদের কিন্তু মাদার মিনিস্ট্রি স্থানীয় সরকার বিভাগ, আমার হাতে সেই সময় যে পরিমাণে সুযোগ ছিল, আমি ইচ্ছা করলে যেমন পঞ্চগড় শহরের জন্য আমি 100 কোটি টাকা দিতে পারছি, দিনাজপুরের জন্য দিতে পারছি, এই এলাকার জন্য কিছু করতে পারতাম, কিন্তু আসলে ওই যে বললাম চাইতে আমরা পারি না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, কথা বেশি হয়ে যাচ্ছে। আমি আমাদের এই যে আইনুল ভাই, আমাদের আওয়ামী বাড়ি, উনি ইঞ্জিনিয়ার ছিলেন, যে সময় আমাদের সমিতির মাধ্যমে পরিচিত। উনি একজন আমাকে বললেন যে তুমি তোমাদের এলাকায় যত ব্রিজ টিজ রাস্তাঘাট লাগে আমি ছবি দাও, আর একটা লেখনই দাও। তা আমি সেই সময় অনেক গ্রামে গ্রামে ঘুরছি, প্রত্যেকটা গ্রামে, আমি দেখবেন কিন্তু প্রত্যেকটা গ্রামে আমি গেছি, ভ্যানে করে হোক, যে কোনোভাবে হোক। ওই দেবদের ইতিহাসটা যখন লিখছিলাম তখন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার কাজ ছিল। এইভাবে করে আমি ওই ছবি টবি নিয়ে দিয়েছিলাম। ওই যেই প্রথম যে ব্রিজটার ছবি দিয়েছিলাম, উনি 3 মাসের মধ্যে ব্রিজটা করে দিয়েছেন। তখন আমাদের কাছে উনি এখনও গল্প করে যে আমি অনেক মানে লোকজন সাজাই, অনেক মানুষের এটা নিয়ে নিয়ে সেট করে দিয়ে আসতাম। এই যে ছোট উদ্যোগটা, এটা এইটুকে নেওয়ার মতো এখন আর আমাদের মধ্যে নাই। আর আমরা না নিতে আমাদের মধ্যেও একটা খারাপ অভ্যাস হয়ে গেছে যে আসলে এলাকার উন্নয়ন করে লাভ নেই। নিজেরও অনেক এক্সপিরিয়েন্স আছে, তিক্ত অভিজ্ঞতা আছে, যে আসলে আমরা এই এলাকায় একটা মানুষ উপরে উঠার ক্ষেত্রে যত মানুষের সহযোগিতা থাকে, তাকে পিছনে টানার থেকে তার বেশি লোক থাকে। এবং আমার মনে হয় যে চরম সত্যি হলো বাস্তব, যে পৃথিবীর মধ্যে এই জিনিসটা আরও বেশি অনুভূত হয়। এই প্রেক্ষাপটে আসলে আমরা যারা আমরা ওই দিকে থাকি, যখন সুযোগ হয় তখন মনে হয় যে থাক